হয়তোবা জীবনে শিক্ষার অভাব ছিল, এই কারণে দিন দিন আমি নতুন নতুন শিক্ষা পাচ্ছি। আমি যখনই মানুষের কষ্ট দেখে, দুঃখ দেখে পাশে দাঁড়াতে চেয়েছি, পাশে থেকেছি, ঠিক তখনই আমি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার, আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চাই না। গোলামি চাই না। তিশার সাথে এবার সম্পর্ক ভেঙে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির। বান্ধবী তিশা আর বিথির সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগেই, তবে সম্প্রতি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ফারহানা বিথি তার এক পোস্টে লিখেছেন, অন্ধ দেখতে পেলে প্রথমে তার হাতের লাঠিকে আগে ফেলে দেয়। সে ভুলে যায় তার পিছনের কথা, সে ভুলে যায় তার জন্য কে কী করেছে। তিশাকে উদ্দেশ্য করে এমন স্ট্যাটাস দিয়েছেন ফারহানা বিথি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে ব্যাপক ভাইরাল হয়েছে। ফারহানা বিথি তিশাকে ব্লগিং শিখিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। একসাথে ভিডিও বানিয়ে তিশার পরিচিতি বাড়িয়েছেন অনলাইন দুনিয়ায়। তিশাকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি। এখন নাকি বিথিকে ভুলে গেছেন তিশা। এখন তিশা বিথিকে আর আগের মতো একসাথে ভিডিও করতে দেখা যায় না। অবশেষে একসাথে দেখা গেছিল কক্সবাজারে একটা অনুষ্ঠানে গিয়েছিল, তখন আলাদা আলাদাভাবে তারা প্রোগ্রাম করেছিল। তাদের মধ্যে দূরত্ব ছিল, আর দূরত্ব থেকে বোঝা যায় তাদের সম্পর্ক ভেঙে গেছে। বিথি অন্যদের সাথে সময় কাটিয়েছেন, আর তিশা অন্যদের সাথে ব্যস্ত ছিল। মূলত এটা থেকে বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক অনেক আগেই ফাটল ধরেছে। এখন জানা গেছে টিকটকার আলামিনের বিয়ের পর থেকেই দূরত্ব বেড়েছে ফারহানা বিথির আর তিশার। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিথির কিছু ব্যবহারই কষ্ট পেয়েছে তিশা, আবার বিথির সাথে এ সম্পর্ক ভেঙে গেছে টিকটকার স্মৃতির। এই পোস্ট স্মৃতি বলেছিলেন বিথি আর রাত তার জন্য যা করেছেন সারা জীবন তার ঋণ শোধ করতে পারবেন না তিনি। তবে কিছু পরেই ঝগড়া লেগে যায় তাদের। স্মৃতি পরেই আবার বিথির সাথে ঝগড়া জড়িয়েছেন তিশা, যদিও তিশা কিংবা বিথি কেউই স্বীকার করছেন না একথা।